চান্দরা থেকে একটা 164B বাইক আসছে আমাদের কাছে। তো বাইকের ফুল সার্ভিস করব। তো ফুল সার্ভিস কেন প্রয়োজন? 8 থেকে 10,000 অথবা বছরে একবার সার্ভিস করবেন। এর কারণগুলো আমরা দেখাই দিই। দেখেন শকারের অবস্থাটা দেখেন, জং শকারে পুরোটা জং চলে আসছে। প্রত্যেকটা নাট বোল্টে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নাট বোল্টে এখানে পুরোটা জং চলে আসছে। তো বাইকের আমরা টান দিয়ে দেখছি, বাইকের ক্লাস প্লেট একদমই দুর্বল, টান ওঠে না বাইকে। এছাড়া ওই বাইকে 2 নাম্বার এয়ার ক্লিনার পাইছি আমরা, যার জন্য হয়তো মাইলেজটা ড্রপ করে। বাইকটা চেন সাইডের অবস্থাটা দেখেন একদম বাজে অবস্থায় আছে, ময়লাগুলো একদম পরতে পরতে আটকায় আছে। ব্যাটারি সাইডের এই উল্টা পাইতে দেখা যাচ্ছে যে জংয়ে খেয়ে ফেলছে পুরাটা। তো একটা বাইক 8 থেকে 10,000 পর সার্ভিস দিবেন। তো একটা সার্ভিসে কী কী পেয়ে থাকেন আমাদের কাছে? একটা সার্ভিসে প্রথমত আমরা পুরা বাইকটা এইভাবে পার্টসগুলো আলাদা করে নিই। এই যে পার্টসগুলো রাখা আছে, এই পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করব। তো অনেকেই বলেন ক্লিন করার লাভটা কি? তো ক্লিন যদি নাই করেন, দেখেন এই বাইকের এয়ার ফিল্টার বক্সটা যদি আমরা না খুলতাম, দেখেন কতটা পানি এর ভিতরে। তো এই পানিটা গেছে কীভাবে? এই পানিটা আসছে হচ্ছে এই বাইকের রেয়ার মাঠগার্ডটা নাই, পিছনের মাঠগার্ডটা নাই, পিছনের মাঠগার্ড দিয়ে হয়তো হাই ফোর্সে বাইকটা ওয়াশ করছে, তখন পানিটা গেছে। এছাড়া ওই বাইকের এয়ার ক্লিনারটা আমরা দেখাচ্ছি। এয়ার ফিল্টারটা দাও তো। এয়ার ফিল্টারটা হচ্ছে 2 নাম্বার, যার জন্য হয়তো মাইলেজ ড্রপ করে, ক্লাস প্লেটে সমস্যা হয়েছে। তো একটা বাইকে আমরা কী কী করে থাকি, পুরা বাইকে যত পার্টস থাকে আমরা এভাবে চেক দিই। এয়ার ফিল্টার থেকে শুরু করে প্লাগ A to Z আমরা চেক দেই। তো এই বাইকে আমরা প্রথমত পুরা 3টা স্তরের ওয়াশ করব। এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব, কার্বোরেটর ক্লিন করে দিব, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করব, ফ্রন্টের স্টিক গ্রিস করব, রেয়ার স্টিক গ্রিস করব। এছাড়া ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপার ক্লিন করব। এছাড়াও প্রত্যেকটা নাট বোল্ট আমরা কেরোসিন দিয়ে চুবাই রাখবো। এরপরে আমরা গ্রিজিং করে করে ইনস্টল করে দিব। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। পুরো ভিডিওটা দিলাম না আজকে, তো সাথে থাকবেন। আর সার্ভিস করাতে হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।